হাই এভরিওয়ান, দিস ইজ অপশন বায়ার। আপনাদেরকে ব্যাক টু ব্যাক দুদিনই মার্কেট ডেটা প্লাস লেভেল শেয়ার করেছিলাম। দুদিনই আমার লেভেল প্লাস ডেটা এত সুন্দরভাবে কাজ করেছে, আপনারা অবশ্যই দেখেছেন, প্লাস আশা করি মার্কেটে প্রফিটও করেছেন। তো কালকে যে ডেটা দিয়েছিলাম, এই ট্রেন লাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেন লাইন থেকে বলেছিলাম মার্কেট আপ যাবে, মার্কেট আপ চলে গেছে এবং 45,500 থেকে মার্কেট যখনই সাস্টেন করবে, সাস্টেন করার পরে যখন এইখান থেকে ডাউনফল শুরু হবে, আপনি এখান থেকে সেল ট্রেড নিতে পারেন। আশা করি আপনারা এই ট্রেড অবশ্যই নিয়েছেন এবং প্রফিট করেছেন। এবার চলে আসি আগামীকাল মার্কেট কি হতে পারে। তো তার জন্য প্রথমে আপনাদের ডেটা বিষয়ে নিয়ে যাব। ডেটাকে আগে দেখাই, তারপরে কোথায় লেভেল আছে আমি লেভেল আপনাদেরকে শেয়ার করব। তার আগে এই যে বিগত দিনের যে লেভেল গুলো আছে সেই লেভেল আমি ডিলিট করে দিই। তো আসি প্রথমে ডেটাতে। কালকের মার্কেট ডেটা 25/1/2024 হচ্ছে ব্যাংক নিফটি অ্যান্ড নিফটির মান্থলি এক্সপায়ারি। মান্থলি এক্সপায়ারিতে সবসময়ের জন্য একটু সাবধানে ট্রেড করতে হয়। ডেটাটা মান্থলি এক্সপায়ারিতে এতটাই ইম্পর্টেন্ট, খুব চিন্তা ভাবনা করে ট্রেড করবেন। কালকের মার্কেটের জন্য এফআই এবং প্রো এত পরিমাণে বুলিশ পজিশন নিয়ে গেছে, আপনারা নিঃসন্দেহে কালকে বুলিশ ট্রেড নিতে পারেন। আর ওদিকে ক্লাইন কি করছে, ক্লাইন ব্যাক টু ব্যাক দুদিন এত পরিমাণে সেল হয়েছে, ওরা মনে করছে আরো মার্কেট নিচে চলে আসবে। তাই কি করেছে, ক্লায়েন্টরা প্রচন্ড পরিমাণে ব্যারিশ পজিশন ক্রিয়েট করে আছে। এই ক্লায়েন্টের এত পরিমাণে ব্যারিশ পজিশন ক্রিয়েট হওয়ার কারণে কালকের একটা ভালো একটা আপসাইড র্যালি পাওয়ার সম্ভাবনা আছে। তো এই আপসাইড র্যালির জন্য আপনাকে প্রথমেই লেভেল আইডেন্টিফাই করতে হবে, যে কোন লেভেলে গেলে পরে আপনি সঠিক একটা ট্রেড নেবেন এবং সঠিক এন্ট্রি করে আপনি ভালো একটা প্রফিট করবেন। তো এবার চলে আসি কালকের লেভেলের জন্য। কালকের লেভেলের জন্য যদি আমি যাই, প্রথমে আমি একটা হরিজন্টাল লাইন সিলেক্ট করে নিলাম। সেম লেভেলই আছে 45,500, যদি উপর থেকে ধরি এই লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল আছে। নিচে যদি আমি একটা লেভেল ধরি, তো এই লেভেলটা কালকের জন্য ইম্পর্টেন্ট আছে 44,600। কারণ কি, আপনি যদি ফলো করেন তো এই এক বায়ার এসএল, এই বায়ার এসএল, এই বায়ার এসএল, আর এদিক থেকে যদি ফলো করেন এইখানে আছে সেলারের এসএল। সেলারের এসএল কিন্তু প্রচুর আছে, কারণ মার্কেট প্যানিকে আছে। এই টোটাল হচ্ছে গিয়ে সেলারের এসএল, আর বায়ারের এসএল আছে এই জায়গাটায়। তো বায়ারের এসএল কালকে হান্ট করাটা খুব চাপ হয়ে যাবে, কারণ চাপ হওয়ার কারণটা হচ্ছে এফআই এবং প্রো প্রচুর বুলিশ পজিশন ক্রিয়েট করে আছে। প্লাস হচ্ছে গিয়ে কালকে মান্থলি এক্সপায়ারি। জানি না এখন গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ যাই কিছু ওপেন হোক না কেন, আপনাকে ডিসিশন নিতে হবে একটা বুলিশ ট্রেড করার জন্য। তো বুলিশ ট্রেড করার জন্য কালকে যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট এরকম জায়গায় সাস্টেন করে যে কোনো একটা পজিশন ক্রিয়েট করে, তো আপসাইড ডাউনসাইড, আপসাইড ডাউনসাইড, আপসাইড ডাউনসাইড হয়ে যাওয়ার পরে যদি 45,500 কে ব্রেক করে, তাহলে আপনি ভালো একটা বুলিশ র্যালি পজিশন পাবেন। এছাড়াও যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও তবুও এই এসএল গুলো হান করার পরে মার্কেটে আপট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আপনি এই 45,500 লেভেল কে সাপোর্ট রেখে আপনি একটা বুলিশ পজিশন ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনার নেক্সট হচ্ছে গিয়ে টার্গেট কোথায় হবে, সেই টার্গেটটাও আপনাকে আমি বলে দিচ্ছি। নেক্সট টার্গেট আপনি আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার
আহ, এই হচ্ছে গিয়ে এই যে সুইং দেখতে পাচ্ছেন 46,100। তো আপনার নেক্সট টার্গেট 45,500 থেকে 46,100, এই টার্গেট ফুল টার্গেট আপনি কালকে আশা করছি পেয়ে যাবেন। যদি এই ফ্ল্যাট ওপেন হয়ে সাস্টেন করে 45,500 কে ব্রেক করে তবে বুলিশ পজিশন ক্রিয়েট করবেন, তা না হলে কালকে বুলিশ পজিশন ক্রিয়েট করবেন না, অপেক্ষা করবেন। মার্কেটে আরো প্রাইস অ্যাকশন তৈরি হবে, প্রাইস অ্যাকশন তৈরি করার পরে আরো সেলারকে মার্কেটে টানবে, এই সেলারকে মার্কেটে নিয়ে আসার পর এত পরিমাণে বুলিশ হয়ে যাবে, তখন আপনি একটা বিগ প্রফিট পেয়ে যাবেন। আশা করছি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করুন, আর আপনিও নিজে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি 1 মাস আমার এই ডেটা প্লাস লেভেল হিসাবে আপনাকে ট্রেড করতে হবে না, ফলো করুন। তাতেই বুঝতে পারবেন যে আগামী 1 মাসে আপনার ট্রেডিং কতটা ডেভেলপ হয়। তো ফলো করুন, আমি ট্রেড নিতে বলছি না, জাস্ট ফলো করুন 1 মাস। 1 মাস বাদে যদি মনে হয় না এই চ্যানেলে থেকে আমার কিছুটা উপকার হচ্ছে, তাহলেই আপনি এই চ্যানেলে থাকবেন, না হলে প্রয়োজন নেই এই চ্যানেলে থাকা, কারণ আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আজকের এইটুকু থাকলো, আশা করি আপনাদের ভালো লাগবে। জয় হিন্দ, বন্দে মাতরম।